ডিম ময়দা ছাড়াই একেবারে নরম তুলতুলে স্পঞ্জ কেক ঘরেই তৈরি করে নিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম ডিম ছাড়াই একেবারে নরম তুলতুলে স্পঞ্জ কেক রেসিপি। যারা কেক তৈরিতে ডিম অ্যাভয়েড করতে চান তারা খুব সহজে এই কেক তৈরি করে নিতে পারেন। এই কেক তৈরি করা যেমন সহজ, খেতেও হয় অনেক বেশি মজার, আর তৈরি করতেও খুব বেশি উপকরণ লাগে না। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণে আর একদম সহজভাবে তৈরি করে নেওয়া যায়। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এগলেস কেক তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ মিষ্টি দই। আমার বাসায় মিষ্টি দইটা ছিল, এই জন্য আমি মিষ্টি দইটাই ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যেই দই থাকবে সেটাই ব্যবহার করতে পারেন। দইয়ের সাথে অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ পাউডার সুগার বা গুঁড়া চিনি। এখানে মিষ্টি দই ব্যবহার করেছি, এই জন্য 1/3 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা যদি টক দই ব্যবহার করেন সেই ক্ষেত্রে 1/2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন, অথবা আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনি অ্যাড করতে পারেন। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন দইয়ের সাথে চিনি খুব ভালোভাবে মিশে যায়। প্রায় 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চিনি আর দই ভালোভাবে মিশে গেছে। এখন এর সাথে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল। এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে, কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না। 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার ফলে কেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মেশাতে একটু সময় লাগবে, তেল সহজে মিশতে চাইবে না, তারপরেও সময় নিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে দেখুন সবগুলো কিন্তু ভালোভাবে মিশে গেছে। মেশানো হয়ে গেছে। এখন এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে। এর জন্য একটা চালনি নিয়েছি। চালনির মধ্যে নিচ্ছি 1 কাপের একটু কম অথবা 1 কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা, সামান্য লবণ। যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয়, তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। এখন সবগুলো চেলে নিচ্ছি। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে। এতে করে কেক অনেক বেশি সফট, মসৃণ আর ফ্লাফি হবে। চেলে নেওয়া হয়ে গেছে। এখন এর সাথে 1/4 কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ অ্যাড করছি। ঘন তরল দুধ অ্যাড করলে কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তরল দুধ অ্যাড করা হয়ে গেলে হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি। এতে করে সবগুলো খুব দ্রুত মিশে যায়। সবগুলো মেশানোর পরে ব্যাটার কিন্তু অনেকটাই ঘন রয়েছে। এমন ঘন ব্যাটার দিয়ে কেক কখনোই পারফেক্ট হবে না। এর জন্য এর সাথে আরও তরল দুধ অ্যাড করতে হবে। আবারও 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তরল দুধ নিয়ে অল্প অল্প করে অ্যাড করছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম ছাড়া কেকের এই ব্যাটার তৈরি করতে 1/2 কাপের একটু কম পরিমাণে তরল দুধ লেগেছে। আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করতে। এতে করে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাআল্লাহ। সব কিছু ভালোভাবে মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে। কেক তৈরি করার জন্য ব্যাটার একেবারেই রেডি। কেক সেট করার জন্য 5 ইঞ্চি রাউন্ড শেপের একটা মোল্ড আগে থেকেই তেল ব্রাশ করে রেডি করে নিয়েছি। মোল্ডের তলানিতে একটা পেপার বসিয়ে নিয়েছি। পেপারও ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এতে করে কেক বেক হওয়ার পর সহজেই মোল্ড আউট করা যাবে। এখন আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই মোল্ডে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে মোল্ড 3 থেকে 4 বার হালকা ট্যাপ করে নিচ্ছি। এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে। কেক বেক করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি হিটে কেক বেক করে নেব প্রায় 40 থেকে 50 মিনিট। যে কোনো কেক বেক করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সিলভারের হাঁড়ি ঢাকনা ব্যবহার করতে। এতে করে কেকে অনেক সুন্দর কালার আসবে। আর ঢাকনা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি। এতে করে ভেতরের ভাপ কোনোভাবেই বেরোতে পারবে না। আমি 30 থেকে 35 মিনিট পর একবার ঢাকনা সরিয়ে চেক করতে নিয়েছিলাম, ভেতরে কিছুটা কাঁচাই রয়েছিল। এর জন্য আরও 10 থেকে 15 মিনিট বেক করে নিয়েছি। কেক ভেতরে পারফেক্টভাবে হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠি একদম ক্লিন আসছে, তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে। কেক ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করে নিচ্ছি। যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে। কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে।
এই কেক দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়ে অনেক বেশি মজার ছিল। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।